আহলে সুন্নি জমিয়তের এক ভাই, গাজীপুরে ওনার বাসা, তিনি মাওলানা রইসুদ্দিন, যাকে মব জাস্টিসের মাধ্যমে খুন করা হয়। মব জাস্টিস, জাস্টিসের অর্থ ন্যায় বিচার। মব কখনো জাস্টিস হতে পারে না, আর জাস্টিস হলে মানুষ খুন করতে পারে না। অর্থাৎ এখানে আমি বলি বা বলতে পারি বা আমরা বলতে পারি মব টেরর। এই মব টেররের মাধ্যমে আমাদের সুন্নি জমিয়তের এক ভাইকে খুন করা হয়েছে। গত 26 এপ্রিল ঢাকায় সুন্নি জমিয়তের মহাসমাবেশ হয় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে। এই সমাবেশে তিনি বহু মানুষ নিয়ে উপস্থিত হন। এই উপস্থিতি কিছু মানুষের, বা আমি বলতে পারি এই সুন্নি জমিয়তের যারা বিরোধী আছে তাদেরকে ভালো লাগেনি। এর জন্য একটি অপবাদ দেওয়া হয়, যে অপবাদ নাকি 2 মাস আগের ঘটনা ছিল। অর্থাৎ 26 তারিখে উনি ফিরে আসার পরে 27 তারিখেই তার এই অপবাদটা, মিথ্যা অপবাদ দিয়ে তার ঘর থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয়। তাকে মেরে প্রথমত একটা রুমের মধ্যে মারছে, মারার পরে তাকে বাইরে নিয়ে আসছে। অবস্থা যখন খারাপ দেখে তখন বাইরে নিয়ে এসে পাবলিকের কাছে মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখানে আবার মারার পরে পুলিশ নিয়ে এসে তাকে ধরিয়ে দেওয়া হয়। পুলিশের কাছে যখন থাকে বা পুলিশের গাড়িতে যখন তিনি যায় বা পুলিশ যখন তাকে নিয়ে যায়, তখন তিনি পানি পানি করে চিৎকার করতে থাকে। একজন পুলিশ সদস্য এই আহত ভাইটির সামনে পানির বোতল নিয়ে খেলা করতে থাকে, কিন্তু তাকে পানি দেওয়া হয় না। পানির বোতল নিয়ে মুখের সামনে ঘোরানো হয়, কিন্তু এক ফোঁটা পানি দেয়নি। আমি জানি হাজার শত্রু হলেও মৃত্যুর সময়ে কেউ পানি চাইলে তাকে বঞ্চিত, বড় শত্রু হলেও দিবে না, কোনো কাফেরও এই কাজ করবে না। এই কাজটি করছে আমাদেরই এক পুলিশ ভাই। যে ব্যক্তিটি, যখন একজন অসুস্থ মানুষ তাকে পাবলিকলি হিট করা হয়েছে, তাকে ঘরবন্দি করে মারা হয়েছে, তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, এই অবস্থায় যখন পুলিশের কাছে হস্তান্তর করে আমাদের পুলিশ, যাকে পুলিশ ভ্যানে তুলে যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয়, তখন তিনি পানি পানি করে চিৎকার করলে একটি পানির বোতল তার মুখের সামনে ঘোরানো হয়, কিন্তু এক ফোঁটা পানি তার মুখে দেওয়া হয়নি। কতটা অমানবিক হতে পারে, কতটা নির্মম হতে পারে, কতটা নৃশংস হতে পারে, এই আপনারা কেউ চিন্তা করতে পারেন যে একজন মৃত পথযাত্রী, তাকে এত মানুষ হিট করছে, তিনি একজন অসুস্থ, তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, তার চুলের অবস্থা দেখে মনে হচ্ছে যে কেটে দিয়েছে কিনা আমি জানি না, বাট তাকে দেখে শুধুমাত্র তাকে যদি শুধু ছবিতেও দেখা হয়, বোধ হয় মানুষের মন কেঁদে উঠবে। সেই মানুষটি যখন পানি পানি করছে, আর সেই পানির বোতল মুখের সামনে ঘুরিয়েছে, কিন্তু এক ফোঁটা পানি দেয়নি। যে ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিও কি আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেননি? আমরা দেখছি না, কেউ কোনো কথা বলছে না। এই পানির জন্য মুগ্ধ, আজকে যিনি স্নিগ্ধ বারবার এখানে ওখানে প্রতিদিন কথা বলে যাচ্ছে যে মুগ্ধ পানি পানি করেছিল, সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ আজকে কি একটা কথা বলতে পারেন না? কেন কথা বলছেন না? এই সুন্নি জমিয়তরা যখন ঢাকার বিভিন্ন জায়গায় তারা বারবার 2-3 বার করে চেঞ্জ করে করে প্রেস ক্লাবের সামনে এসে মিটিং করছে, তাদেরকে মিটিং করতে দেয়নি। কারা এই মিথ্যা অপবাদটি দিল? কারা দিয়েছে এই মিথ্যা অপবাদ? যদি আমরা ভালো করে দেখি, তাহলে এই সুন্নি জমিয়তের বিরোধী যারা আছে তারাই দিয়েছে এই মিথ্যা অপবাদ। তাহলে এই যে মিথ্যা অপবাদ যারা দিয়েছে, এই মৃত্যুর জন্য তারাই দায়ী, তারাই অপবাদ দিয়েছে, তারাই মারছে। অর্থাৎ এই যে সুন্নি জমিয়তের বিরোধী যারা আছেন, তারা যদি এই কাজটা করে থাকেন, তাহলে তাদেরকেই বা আমি কেমন করে মুসলিম বলি? একজন মুসলিম ভাইকে এভাবে মিথ্যে অপবাদ দিয়ে যে বা যারা তাকে খুন করেছে, সেই ব্যক্তির অনুসারীদেরকে বা তারা যাদেরকে অনুসরণ করেন বা যারা এর পিছনে যে অংশটুকু দায়ী, তাদেরকে আমি আপাতত মুসলিম বলতে পারি না। তারা সত্যিকারেরই বাতিল হবে।
তারা মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে আমাদের এই এক ভাইকে হত্যা করেছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আজকে পর্যন্ত তার একটি মামলা নেওয়া হয়নি। যখন মামলা করতে গিয়েছে তার পরিবার, তার ফ্যামিলি, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একদিকে মিথ্যা অপবাদ, এবং যে অপবাদটি দিয়েছে সবচেয়ে কুৎসিত অপবাদ, যেখানে তার বাসা ওই গাজীপুরে, তার বাসার সামনে মসজিদ, যে মসজিদে তিনি ইমাম ছিলেন, অর্থাৎ বাসা এখানে, তার একটা বাচ্চা আছে, তার ওয়াইফ আছে, তার ফ্যামিলি আছে, যেখানে আছে সেইখানে তিনি ইমামতি করেন। আপনি চিন্তা করতে পারেন এই জায়গা এত বড়, মানে এই এত বাজে একটা অপবাদ দেওয়া যায়। কিন্তু আমরা জানি যে কারা, যে অপবাদটি উনাকে দিয়েছে সেই কাজটি কারা করে আমরা জানি। যারা অপবাদ দিয়েছে বা যারা এর পিছনে দায়ী, তারাই এই কাজগুলো করে থাকে। যে শব্দটি আমি মুখে আনতে পারছি না, কেননা আমার এই ভিডিও বিভিন্ন সময় ফ্যামিলিতে বসে বা বিভিন্ন আমার ফ্যামিলির মানুষগুলো দেখতে পারে, বা বিভিন্ন মানুষ দেখবে, একসাথে অনেকেই দেখতে পারে, যার কারণে আমি নামটি পর্যন্ত এখানে উচ্চারণ করতে পারছি না। সেই ধরনের অপবাদ দিয়ে একজন মাওলানাকে, একজন ইমামকে এভাবে খুন করা কখনোই উচিত হয়নি। আমি এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।